গাইবান্ধার পলাশবাড়ির কুমারপাড়া গ্রামে করতোয়া ও মরচা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে বাসিন্দারা। চলতি মৌসুমেই প্রায় শতাধিক পরিবার হারিয়েছে বসতভিটা ও আবাদি জমি। হুমকির মুখে রয়েছে গ্রামের একমাত্র সড়ক। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদী গর্ভে বিলীনের শঙ্কা এলাকাবাসীর। পাপুল সরকারের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। করতোয়া ও মরচা নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই ছোট হয়ে আসছে কুমারপাড়া গ্রাম। ২৫০ পরিবারের এই গ্রামে ইতিমধ্যে প্রায় ১০০টি পরিবার তাদের বসত ভিটা, ফসলি জমি ও সহায় সম্বল হারিয়েছেন। বাকিরাও রয়েছে ভাঙনের শঙ্কায়। তিনশো পরিবারের মধ্যে ওই যে দেখেন ওই নৌকা পর্যন্ত ছিল এই গ্রামটা। প্রায় ১০০ পরিবার এই করতোয়া নদীর ভেতর ভেঙে পড়ে গেছে গত ১০-১২ দিন আগে। ৪০ বছর আগে এই নদী বহু দূরে ছিল। আমি পরপর ৩বার নদী ভেঙে এখানে এসে বসত করছি। এখন আবার ৫ মিটার জায়গা আছে, আর এটা হচ্ছে যাতায়াতের মূল রাস্তা। আর এই গ্রামটা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। সবারই ৫-১০ বিঘা বা ২-৪ বিঘা করে জমি ছিল। এই নদী ভাঙার কারণে সবারই জমিটুকু নদীর ভিতর চলে গেছে। করতোয়া ও মরচা নদী দুই দিক থেকে ভাঙতে ভাঙতে মাঝখানে এখন মাত্র ১০০ ফুট জায়গা অবশিষ্ট রয়েছে। এলাকাবাসীর শঙ্কা, এই অংশটুকু ভেঙে গেলে দুই নদী একত্রিত হয়ে তীব্র স্রোতে পুরো কুমারপাড়া গ্রাম নদী গর্ভে বিলীন হবে। কেউ আসে না এখানে, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কেউ আসে না এখানে, দেখে না, চেয়ারম্যানও আসে না, কেউ আসে না, দেখেও না। কষ্টে আছি এখানে। নদী সব বাড়ি ঘর জমা জমিন সব কিছু নিয়ে গেছে। দরখাস্ত দিয়েছিলাম, পানি বোর্ড দরখাস্ত দিয়েছিলাম, ওখান থেকে লোক ছিল আসা দেখা যাচ্ছে, তারপরে কোনো প্রতিকার পাইনি আমরা। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভাঙন কবলিত পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে পুনর্বাসন সহ সহযোগিতা করা হবে এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদের করব। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, জায়গাটি পরিদর্শন করে মন্ত্রণালয়ে চাহিদাপত্রের আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টটি পেলে আমি এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো এবং কাজের অনুমতি চাওয়ার জন্য বলবো। কাজের অনুমতি পেলে ইনশাল্লাহ আমরা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে কুমারপাড়া গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন এলাকার লোকজন। আল ইমরান, ৭১।